মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে এক বিস্ফোরক দাবি তুলেছে ইরান। তেহরানের উচ্চ কর্মকর্তাদের দাবি, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের টানা ফ্যাক্সি সংঘাতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেমের গোলাবারুদের স্টক প্রায় শূন্যের কোটায় ঠেকেছে। আর এই সুযোগে ওয়াশিংটনকে সরাসরি রণহুঙ্কার দিয়েছে তেহরান। ইরানের সামরিক কমান্ডোদের পরিষ্কার বার্তা, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে কোনো নতুন আগ্রাসনের চেষ্টা করে তবে তারা এমন প্রতিরোধের মুখে পড়বে যা সামলানোর সামর্থ্য পেন্টাগনের এখন আর নেই। ইরানের এই দাবির পেছনে সামরিক হিসাব নিকাশ এবং ওয়াশিংটনের বাস্তবতা ঠিক কতটুকু, এই বিষয় নিয়েই বিস্তৃত থাকছে বিশেষ এই প্রতিবেদনে। তেহরানের রাস্তায় একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের মহড়া। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও পেট্রোলিয়াম মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। ইরানি সামরিক বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরের যুদ্ধ পরিস্থিতিতে প্রতিদিন কোটি কোটি ডলারের মিসাইল ব্যবহার করতে হয়েছে পেন্টাগনকে। এর ফলে আমেরিকার নিজস্ব অস্ত্রাগারে দেখা দিয়েছে তীব্র ঘাটতি। তেহরানের বার্তা স্পষ্ট, আমেরিকার একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর অবস্থা আর নেই, তাই যে কোনো নতুন সংঘাত হবে পেন্টাগনের জন্য আত্মঘাতী। তবে বিশ্বমানের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পেন্টাগনের অভ্যন্তরীণ প্রতিবেদন ও গবেষণা সংস্থাগুলোর সম্পৃক্ত ইঙ্গিত দিয়েছে যে আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা অস্ত্র উৎপাদনে কিছুটা চাপের মুখে পড়েছে। আন্তর্জাতিক সংস্থা CNN জানিয়েছে, আসলেই আমেরিকার মজুদ ফুরিয়ে আসতেছে। তবে এই সকল কিছু সামরিক প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। পেন্টাগনের মুখপাত্র জানান, মার্কিন সশস্ত্র বাহিনী বিশ্বজুড়ে তাদের মিত্র ও নিজেদের স্বার্থ রক্ষার যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে শতভাগ প্রস্তুত। একই সঙ্গে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট প্রয়োগ করে রাডার, পেট্রোলিয়াম, প্রজেক্টাইল এবং ইন্টারসেপ্টর মিসাইলের উৎপাদন বহুগুণ বাড়ানোর পরিকল্পনাও ঘোষণা করেছে প্রশাসন। তবে নতুন ডিফেন্স সরঞ্জাম পূর্ণমাত্রায় অস্ত্রাগারে পৌঁছাতে কয়েক বছর সময় লাগতে পারে বলে মনে করতেছে বিশেষজ্ঞরা। অন্যদিকে সামরিক বিশ্লেষকদের মতে, আমেরিকা সম্পূর্ণ অস্ত্রহীন না হলেও তাদের ডিফেন্স স্টকে যে ঘাটতি তৈরি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। তেহরান এই দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। এখন দেখার বিষয় হচ্ছে ওয়াশিংটন এই প্রোপাগান্ডা বা সামরিক চাপের জবাব কূটনৈতিকভাবে দেয় নাকি মধ্যপ্রাচ্যের আকাশ আবার উত্তপ্ত হয়ে ওঠে। তবে সেটা সময় বলে দেবে। তবে এতটুকু স্পষ্ট, আমেরিকার সত্যি মিসাইল ভান্ডার ফুরিয়ে আসতেছে।